নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আপনাদের সামনে আজ হাজির হয়েছে। উত্তরবঙ্গ আমাদের অনেকেরই খুব প্রিয় জায়গা। এই উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে থাকে। আমাদের আজকের গল্প উত্তরবঙ্গের পাহাড়ি ছোট্ট শহর কার্শিয়াংয়ের। তাহলে চলুন আর দেরি না করে এই গল্পের প্রথম পর্বটি আর শোনা যাক। উত্তরবঙ্গের পাহাড়ি ছোট্ট শহর কার্শিয়াংয়ে এক পুরনো বাংলো আছে। শহরের মানুষ বলে ওই বাংলোতে অদ্ভুত কিছু ঘটে। রাত নামলেই সেখানে কারো পায়ের আওয়াজ শোনা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাটিতে কোনো পায়ের ছাপ পাওয়া যায় না। শহরে সদ্য আসা শিক্ষক অমিতেশ দত্ত ভাড়া নিলেন সেই বাংলোটি। তিনি এসব গুজব একেবারেই বিশ্বাস করতেন। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল, কিন্তু একদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় তার। হল ঘর থেকে ভেসে আসছে টুক 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 করে হাঁটার শব্দ। তিনি টর্চ নিয়ে বেরোলেন। খালি মেঝেতে স্পষ্ট শোনা যাচ্ছে শব্দ, যেন কেউ ভারী বুট পরে হাঁটছে। অমিতেশ ঝুঁকে মেঝে দেখলেন, কোথাও কিছুমাত্র দাগ নেই। পরদিন সকালে তিনি শহরের এক বৃদ্ধ বাসিন্দার সঙ্গে কথা বললেন। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, ওই বাংলোতে এক ব্রিটিশ অফিসার মারা গেছিল বহু বছর আগে। শোনা যায় মৃত্যুর আগে সে পায় ভারী বুট পরে হাঁটতে হাঁটতে কারো খোঁজ করছি। এখনো সেই শব্দ শোনা যায়, কিন্তু তার পায়ের ছাপ আজও কেউ খুঁজে পায়নি। সেদিন রাতেই আবার শব্দ হলো, কিন্তু এবার অমিতেশ টর্চ জ্বালিয়ে দেখলেন দরজার ঠিক সামনে দাঁড়ানো এক জোড়া পুরনো ছেঁড়া বুট। আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সেই শব্দ, কিন্তু বুটের ভেতরে কোনো মানুষ নেই। অমিতেশ ভয়ে ঘেমে উঠলেন। টর্চের আলোয় ছেঁড়া বুটটা যেন নড়ছে। চারপাশে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগলো। সাহস করে তিনি বুট দুটো ধরতে গেলেন, কিন্তু হাতের নাগার পাওয়ার আগেই বুট অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের দ্বিতীয় পর্বটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ তাহলে আসি। নমস্কার।